ইন্টারন্যাশনাল রিলেশনের এই মুহূর্তে একটা বড় খবর হলো অবশেষে দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতায় এলো ভারত এবং আমেরিকা। কিছুদিন আগেই আমরা দেখলাম ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া সেই 25% ট্যারিফ নেমে আসলো 18%। আর এবার ভারতের জন্য আরও একটা বড় খবর পেলাম আমরা। সম্প্রতি আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর থেকে প্রকাশ করা হলো ভারতের একটা মানচিত্রের ছবি, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। সেই সাথে দেখা গেল যেই আকসাই চীনকে বেইজিং তথা চীন নিজেদের অংশ বলে এতদিন ধরে দাবি করে আসছে, সেটাকেও ভারতের অংশ হিসেবে মানচিত্রে দেখানো হয়েছে আমেরিকার তরফ থেকে। আর এই দুটো অংশকেই ভারতও শুরু থেকেই দাবি করে এসেছে, কিন্তু কোনো না কোনো কারণে বাধার মুখে পড়তে হয়েছিল ভারতকে। আর এবার ভারতের হয়েই সেই বাধা কাটিয়ে দিচ্ছে এখন খোদ আমেরিকায়। এই প্রেক্ষাপটে এই মানচিত্র সামনে আসায় দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রকার হইচই পড়ে গেছে। প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে ট্রাম্পের ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরা এবং তাতে ভারতের সায় না দেওয়া, এরপর রাশিয়ার তেল কেনা নিয়ে আমেরিকার হুঁশিয়ারি এবং ভারতের পণ্যের ওপরে প্রথমে 25% ও তারপরে অতিরিক্ত আরও 25%, অর্থাৎ মোট 50% ট্যারিফ চাপিয়ে দেওয়া নিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে ক্রমশ খারাপ হতে এক প্রকার শুরু করেছিল, সেই ছবি কি তবে এবার বদলে যেতে শুরু করেছে? কিন্তু কেন হঠাৎ আমেরিকার এই ভোল বদল? কেন আমেরিকা এই সময় ভারতের গুড উইশার হয়ে একটা নতুন মানচিত্র প্রকাশ করলো? এর মাধ্যমে পাকিস্তান ও চীনকে ঠিক কী বার্তা দিতে চাইলো আমেরিকা? ট্রাম্প কি তবে বুঝতে পেরেছে যে দক্ষিণ এশিয়ার চীনকে রুখতে গেলে ভারতকে ছাড়া আর গতি নেই? কেন পাকিস্তান আর বাংলাদেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রাম্প এখন ভারতের দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছে? সেই সাথে এই ম্যাপের পিছনে লুকিয়ে থাকা $500 বিলিয়ন সেই গোপন বাণিজ্য চুক্তির বিষয়েও বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, এর আগেও একবার আমেরিকা যখন ভারতের মানচিত্র প্রকাশ করেছিল, তখন সেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছিল, যার প্রতিবাদ জানিয়েছিল ভারত সেই সময়। কিন্তু এখন সেই ছবিটা দেখা গেল একেবারেই পাল্টে গেছে। আমরা যদি দেখি, কয়েকদিন আগে পর্যন্তও কিন্তু ভারতের ওপর একের পর এক ট্যারিফ চাপাচ্ছিল আমেরিকা। আর সেই সময় পাকিস্তান আর বাংলাদেশকে আমেরিকার ঘনিষ্ঠ হতেও দেখা যায়। আর পাকিস্তানকে নিয়ে আমেরিকার এই মাতামাতি তখন কিন্তু ভারত খুব একটা ভালোভাবে নেয়নি। আর তাই সেই সময় চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একই সঙ্গে। আর সেই দেখে ডোনাল্ড ট্রাম্পও বেশ চটে গিয়েছিলেন। তাই শেষমেশ পাত্তা না পেয়েই বলতে গেলে আমেরিকা এখন ভারতমুখী হতে শুরু করেছে। ফের ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলার ওপর এখন জোর দিচ্ছে আমেরিকা, যার ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা ডিল করে এবং ভারতের জন্য এই ম্যাপ সামনে এনে ভারতের সঙ্গে এখন সম্পর্ক ভালো করতে চাইছে আমেরিকা। ট্রেড ডিলের পরে এইরকম একটা ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে আকসাই চীনকে এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে ইন্ডিয়া চিরকালই নিজের বলে দাবি করে এসেছে, সেটাকেও আমেরিকা ইন্ডিয়ার ম্যাপে জুড়ে দেখাচ্ছে। তার মানে এবার আমেরিকা বুঝিয়ে দিল যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে ইন্ডিয়া এখনো পাকিস্তানের থেকে অনেক ওপরে এবং চায়নাকে ডিফেন্ড করতে গেলে এখন ভারতকে প্রয়োজন আমেরিকার। সুতরাং এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে ডিপ্লোম্যাটিকভাবে বিশ্বমঞ্চে ভারত ঠিক কতটা এগিয়ে এবং বিভিন্ন বড় বড় দেশ যেমন আমেরিকা ও চীনের ক্ষেত্রে যেন ভারতের থেকে সাহায্য নেওয়া এখন এক প্রকার ম্যান্ডেটরি হয়ে উঠেছে এবং আস্তে আস্তে তারা ভারতের দিকেই ঝুঁকতে বাধ্য হচ্ছে। তাই আর এর ফলে পাকিস্তান আর বাংলাদেশও ভালো মতোই জব্দ হয়েছে। কিছু মাস আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে ট্রাম্পকে তোষামত করে চলছিলেন, এমনকি ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারও দাবি করছিলেন, অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যেভাবে
খনিজ সম্পদের ভাণ্ডার সাজিয়ে নিয়ে গিয়েছিল ট্রাম্পের কাছে, সেই সবই যেন একেবারে বৃথা চলে গেল। আমেরিকা এই ম্যাপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে দিল যে যাকে এতদিন তারা বিতর্কিত বা পাকিস্তানের অংশ হিসেবে দেখাতো, তা এখন ভারতেরই অংশ। কিন্তু আকসাই চীন ভারতের অংশ হিসেবে দেখানোয় চীন কিন্তু এবার বেশভাবে চটে গিয়েছে। তবে বর্তমানে ভারত কিন্তু চীনের সাথে সরাসরি যুদ্ধে সেইভাবে জড়াতে চায় না, তার কারণ তাতে পাকিস্তান ও বাংলাদেশও জড়িয়ে পড়বে, যার ফলে ভারতকে একসাথে 3 ফ্রন্ট ওয়ারে লড়তে হবে। এছাড়া সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে যে ট্রেড ডিলটা হয়েছে, সেই অনুযায়ী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় এই চুক্তি চূড়ান্ত হতে চলেছে। এই চুক্তির প্রধান দিকগুলো হলো: 1, আমেরিকা তার শুল্ক 25% থেকে কমিয়ে 18% করবে। 2, ভারতের পোশাক, চামড়া, প্লাস্টিক, অর্গানিক কেমিক্যাল এবং মেশিনারিজ পণ্যের শুল্ক কমাবে। 3, ভারতের ওষুধ অর্থাৎ জেনারিক মেডিসিনস এবং হিরে ও রত্ন বিনা ট্যারিফে আমেরিকার বাজারে যাবে। আর অন্যদিকে ভারতও আমেরিকার থেকে আসা ওয়াইন এবং স্পিরিট, ফল এবং কিছু নাটস জাতীয় পণ্যে শুল্ক কমাবে। তবে ভারত কিন্তু নিজস্ব দেশের মধ্যবিত্ত কৃষকদের কথা মাথায় রেখেই চাল, গম, ভুট্টা বা দুগ্ধজাত পণ্যে কোনো রকম ছাড় দেয়নি এখনো অবধি আমেরিকাকে। সুতরাং ভারত আগামী 5 বছরে প্রায় $500 বিলিয়ন পণ্য আমেরিকার থেকে কিনবে, যার মধ্যে এনার্জি, এয়ারক্রাফট এবং প্রযুক্তি পণ্য অন্তর্ভুক্ত থাকবে। তাই সবশেষে এটা বলাই যায় যে আমেরিকার এই ম্যাপ প্রকাশ করা ভারতের বিদেশ নীতির জন্য নিঃসন্দেহে একটা বিরাট বড় জয়। আর সবচেয়ে বড় খবর হলো আমেরিকার মানচিত্রে ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে মেনে নেওয়া, যা এখন প্রমাণ করে যে ভারত নিজস্ব বিদেশ নীতিতে এখনো অত্যন্ত সফল। এবং সেই সঙ্গে খুব তাড়াতাড়ি হয়তো দক্ষিণ এশিয়ায় এবং বিশেষ করে পাকিস্তানে বড় কোনো রাজনৈতিক বা সামরিক পরিবর্তন দেখতেও চলেছি আমরা। তবে আপনার কি মনে হয়, ভারতের হয়ে আমেরিকার এই মানচিত্র প্রকাশ কি ভারতের জন্য কেবলই একটা কূটনৈতিক জয়, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আমেরিকার বড় কোনো গেম প্ল্যান? আপনার মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।